বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। তখন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। বিশেষ এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে বিএনপি। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবী চিন্তাবিদ ডক্টর তুহিন মালিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি লিখেছেন, বহু মত, বহু দল, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধিপত্যবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে শির উঁচু করে চোখে চোখ রেখে জাতিকে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়েছেন। তিনি আরও লিখেছেন, গোলামীর শিকলকে গুড়িয়ে দিয়ে সার্ক গঠনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদীয়মান নতুন এক নেতৃত্ব উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তুহিন মালিক আরও লিখেছেন, একদলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমান হলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক। উদার নৈতিক মধ্যপন্থী বহুদলীয় গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের মহানায়ক। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি লিখেছেন, সে কারণেই জিয়াউর রহমানকে দলীয়করণ বা বাণিজ্যিকরণ করার প্রয়োজন হয়নি। হাজারো মূর্তি তৈরি করে অমর করার প্রয়োজন হয়নি। আইন পাশ করে বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর প্রয়োজন হয়নি। সে কারণেই উনি সকল দল মতের ঊর্ধ্বে সবারই শহীদ জিয়া, স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, আজ ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।